এইরকম রান্নার ভিডিওগুলি দেখতে আপনারা খুবই পছন্দ করেন, তাই ভাবলাম আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করি। এই রান্নাটা যারা খেয়েছেন তারা তো অবশ্যই এটা কত মজা তা জানেন, আর যারা এখনো খাননি তারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কতটা মজা হয় এই রান্নাটা। দুইটা খাসির মাথার মাংস একসাথে করে রান্না করা হবে, আর এটা রান্না করা হবে এরকম বুটের ডাল দিয়ে। ডালটাকে আগে 1 ঘন্টা একটু ভিজিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য। মাথার মাংসের মধ্যে জিহ্বা আর যা যা পরিষ্কার করা দরকার সবকিছু এদিকে পরিষ্কার করে নেওয়া হয়েছে, একদম পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন এরপরে এখানে জিরা আর গোলমরিচ একসাথে বেটে নেওয়া হবে, আর এখানে কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন তাও বেটে নেওয়া হবে। এগুলি বেটে দিলে এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমার তো মনে হয় এরকম অনেকেই আছেন যারা খাসির মাথা কখনোই খাননি, মানে খাসির মাথার মাংস, তবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু হাড়ের সাথে মাংসগুলি থাকে। পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে তার মধ্যে হচ্ছে আদা রসুন আর হচ্ছে ওই যে যেটা বাটা হয়েছিল তা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু পানি দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছে। আমার আব্বুকে দেখতাম যে এরকম খাসির মাথা, তারপরে গরুর পায়া, তারপরে গরুর ভুঁড়ি, এগুলি আব্বু প্রচুর বাসায় কিনে নিয়ে আসতো আর প্রায় আমাদের বাসায় রান্না করা হতো। আসলে এই খাবারগুলি খাওয়া শিখেছি তার কাছ থেকেই, সেই আমাদেরকে এই খাবারগুলি খাওয়া শিখিয়েছিল। আর এখন তো তার 2 মেয়ে এই খাবারগুলি খুবই পছন্দ করে খায়। আমার কাছে না এই যে গরুর মাথার মাংস খেতে ভালো লাগে না, একটু আঠালো হয়ে যায়, তবে খাসির মাথার মাংস কিন্তু খেতে ভীষণ মজা। এইদিকে কথা বলতে বলতে এখানে মাংসটাও কষানো হয়ে গিয়েছে। মশলা কষানো শেষ হওয়ার পরই মাংসটা দিয়ে দিয়েছিল। তারপরে এই যে মাংসটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছে। যেহেতু তাড়াতাড়ি খাবো তাই জন্য হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর প্রেসার কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু হাড্ডি আছে, সিদ্ধ হওয়ারও দরকার আছে। সিদ্ধ না হলে তো আবার খেতে ভালো লাগবে না। এইদিকে হচ্ছে ভেজানো ডালটাকে এখন ভালো করে ধুয়ে তারপরে এই সেদ্ধ হওয়া মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আবার 2-3টা সিটি দিয়ে নিব যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায়। যতটুক ঝোল রাখা হবে ততটুকুই হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিচ্ছে, মানে পরে যেন আর পানি দেওয়ার কোনো দরকার হয় না। এদিকে সিটি হলেই এটা হয়ে যাবে। ঢাকনা তুলে কিছুক্ষণ পরে দেখলাম যে এটা হয়ে গিয়েছে। ডালটাকে চেক করে দেখলাম যে ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে সিদ্ধ হয়ে এরকম হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই তরকারির মূল কাজ, মানে বাগার দেওয়া হবে। এই তরকারিটা বাগার দেওয়ার কারণেই কিন্তু বেশি মজা হয়, তরকারির থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। পেঁয়াজ আর শুকনো মরিচটাকে লাল করে ভেজে নিয়েছে, তারপরে তার মধ্যে এখন তরকারিটা দিয়ে দিচ্ছে। কি যে সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল, আমার তো এখন দেখে আবারও খেতে ইচ্ছে করতেছে। এরপর একটু নেড়ে চেড়ে দিয়েছে, আর নেড়ে চেড়ে দিয়ে তারপরে এখন বাকি আছে কাঁচামরিচ দেওয়ার। যে কোনো রান্না করার শেষের দিকে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপরে বাকি ছিল জিরার গুঁড়া দেওয়ার, এইটা দিয়ে আবার তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছে। তো রান্নাটা কিন্তু এখন হয়ে গিয়েছে, আর এরকমই এটা নামিয়ে নেওয়া হয়েছে যাতে করে একটু হালকা ঝোল থাকবে। যারা কখনো মাথার মাংস রান্না করেননি তারা এইভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজা হয়। আমি কিন্তু এটা আমার বিশ্বাস থেকে বলতে পারি। তো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো এক সুন্দর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।